প্রেক্ষিতে তিনি কি বলবেন সেটা উনি বলে দেবেন। আমাদের বিশ্বাস আছে আপনারা আজকে অনেকক্ষণ ধরে কষ্ট করে এখানে অবস্থান নিয়েছেন। এখন আমি বেশি কথা না বাড়িয়ে আমি সিলেটের সার্বিক উন্নয়নের লক্ষ্যে জরুরি ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সমূহ গ্রহণের জন্য সিলেটবাসীর গণ অবস্থান কর্মসূচিতে আমাদের বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ যারা এখানে সিলেটবাসীর অতি গুরুত্বপূর্ণ দাবি আদায়ের প্রতি একাত্মতা পোষণ করে এখানে উপস্থিত হয়েছেন এবং দেশ বিদেশে যে যেখানে থেকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে তাদের সকলের প্রতি আমি সমগ্র সিলেটবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা শুধু আজ সিলেটের মানুষের প্রাণের দাবি নয়, এটা আজ সিলেটের বসবাসরত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্যান্য জেলার মানুষেরও দাবি, যারা আমাদের আপনজন হিসাবে তাদের কাজ নিয়ে সিলেটবাসীর সাথে প্রতিটি আন্দোলনে একাত্মতা পোষণ করে যুক্ত হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসীরা এবং লাখ লাখ পর্যটকরা যারা সিলেটে ঘুরতে আসেন তারাও এই দাবির সাথে সম্পূর্ণ একমত। গত প্রায় 1.5 যুগে উন্নয়নের ক্ষেত্রে বঞ্চনা অবহেলার কারণে সিলেটবাসীর এখন দেয়ালে পিঠ থেকে গেছে। অসহনীয় দুর্ভোগ ভোগান্তি আজ আমাদের আজকে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হয়ে পড়েছে। আজ আমাদের গণ অবস্থান কর্মসূচি থেকে আমরা ঘোষণা করছি, আমাদের দাবি আদায়ে সরকারের তরফ থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। প্রিয় সিলেটবাসী, প্রকৃতির অকৃপণ সৌন্দর্য আর অপরিমেয় সম্পদ সিলেটকে বাংলাদেশের মধ্যে এক অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত জনপদ হিসাবে গড়ে তুলেছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 360 পূর্ণ স্পর্শে ধন্য বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট নয়নাভিরাম সবুজ চা বাগান, পাহাড়ি বনাঞ্চল, সোয়াম ফরেস্ট, সুরমা কুশিয়ারা, মধুময় আর অসংখ্য আওয়াজ ভরে স্বচ্ছ নীল সুদীনী পাহাড়, বন, নানা প্রজাতির বৃক্ষ রাজিতে আচ্ছাদিত প্রকৃতির এক অপূর্ব উপহার পূর্ণভূমি সিলেট। প্রকৃতি যেমন উজাড় করে দিয়েছে সৌন্দর্য, তেমনি দিয়েছে প্রাকৃতিক গ্যাস, উচ্চমানের পাথর, বালি, অমূল্যবান খনিজ সম্পদ, যা যুগ যুগ ধরে সমগ্র বাংলাদেশের আর্থসামাজিক অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে আমাদের সিলেটের প্রবাসীদের বিনোদনকারী ভূমিকা সর্বজনবিদিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসীদের দীর্ঘ বৈদেশিক মুদ্রায় দেশের অর্থনীতিতে অভাবনীয় অবদান রেখে চলেছে। জুলাই বিপ্লবের পর আমাদের অভিবাসী ব্যতীত রেকর্ড পরিমাণ মেডিকেল বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা এবং আর্থিক বাজারে আস্থা ফিরিয়ে আনতে সহায়তা করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের আর্থসামাজিক কার্য প্রত্যাশা 4 লাখ বিশিষ্ট হয়ে যায়। আজ সেই স্বপ্নের বাস্তবায়ন সুদূর করা হতো। বিমানবন্দর আম্বরখানা সড়ক, বিমানবন্দর বাজারঘাট বাইপাস সড়ক, সিলেট তাহবিল মহাসড়কের কাজ গত 1.5 যুগেও বাস্তবায়ন হয়নি। শুধু মহাসড়ক নয়, সিলেটের অভ্যন্তরে সড়কের বেহাল অবস্থা প্রতিনিয়ত সিলেটবাসীকে হতাশায় নিমজ্জিত করেছে। প্রতি মাসে গড়ে প্রায় লক্ষাধিক দেশি বিদেশি পর্যটকরা আগমন ঘটে সিলেটে, কিন্তু এক পরিসংখ্যানে দেখা যায় শুধুমাত্র যাতায়াত ব্যবস্থায় দুর্ভোগের কারণে পর্যটকদের সংখ্যা 40% কম হয়। বিশেষ করে বিমানবন্দর থেকে আম্বরখানা পর্যন্ত সড়কের তীব্র যানজট সিলেট সম্পর্কে বহিরাগতদের প্রত্যাশা অনেকাংশে ম্লান করে দেয়। তাই আমরা সিলেটবাসী এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও পরিবহন সেতু মন্ত্রণালয়ের কাছে টেকসই মহাসড়ক নেটওয়ার্ক, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থার আওতায় আমাদের সিলেট ঢাকা, সিলেট চট্টগ্রাম মহাসড়ক, বিমানবন্দর আম্বরখানা সড়ক, বিমানবন্দর বাজারঘাট বাইপাস সড়ক, সিলেট তাহবিল মহাসড়কের কাজ দ্রুত বাস্তবায়ন এবং অভ্যন্তরীণ সড়কগুলোর সংস্কার ও রক্ষণাবেক্ষণের দাবি জানাচ্ছি। দেশের পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে রেল পরিবেশের পরিচালনা, রেলপথ পরিচালনা, রক্ষণাবেক্ষণের ব্যবস্থা সিলেটের ক্ষেত্রে পুরোপুরি ধ্বংস হয়ে পড়েছে। ব্রিটিশ শাসন আমলের 1865
সঙ্গে যাত্রা শুরুর পর আজ অবধি সেই মান্যতা নিয়মেই পরিচালিত হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে সিলেট, ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ অভ্যন্তরীণ রুটগুলো সেই কারণে রেলপথে যোগাযোগ ক্ষেত্রে সিলেটবাসী তীব্র সমস্যার মুখোমুখি হচ্ছে। ঘন ঘন দুর্ঘটনা, অভিনয়যুক্ত হওয়া, টাকার বিনিময়ে অনির্ধারিত স্থানে ট্রেন সামানো, রেলপথে অবৈধ নামাজ প্রচার, চালকদের দূরত্বে অনলাইন টিকেট না পাওয়া, নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়া ইত্যাদি অসল কমই নয়। এটা যদি এখন সরকার সচিব এটা একটাকে পাঠান তাহলে আমাদের নতুবা আপনার নির্বাচনী তফসিল ঘোষণা হলে পরে আমাদের এই কাজ হবে না। তাহলে আপনাদের দাবি এটা মিটিংয়ে আলোচনা আমাদের প্ল্যানিং মিটিংতে পাঠানো। আর হচ্ছে আমাদের আবাসিক গ্যাস, আমাদের এখানে গ্যাস হয়, আপনারা যাদের কাছে গ্যাস দিলেন তারা এই টাকা লুট করে ভারতে প্রচার করেছে, অথচ আমাদের সাধারণ মানুষের গ্যাসের এটা আমাদের জাতীয় সিদ্ধান্ত করে আমাদের বিশেষ করে খাবার পানি কিন্তু ওয়াটার সব হয়েছে, কিন্তু এখানে একটা শর্ত লিখে দিচ্ছেন যে এখানে কুয়াশা হলে পরে তো অটোমেটিক্যালি যে সমস্ত করে সেটা নেবে। আমরা চাই আমাদের নিজেই সেটাও আমাদের চলতে যাবে। তার শিল্পের মানুষ হাহাকার করতেছে। এরপরে আছেন অবস্থার কারণে আমাদের পানি অন্যান্য সম্পদ আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এই পরিবেশের যে এখানে পরিচালক, সে এই রাস্তাঘাট যতটা ডেভেলপমেন্ট ওয়ার্ক আসে সে এখানে সব কিছুর মধ্যে আপত্তি দিয়ে রাখে অথবা ছাড়পত্র দেয় না। এই নিয়ে আমাদের সকল রাস্তাঘাট আমরা শহর জনপদ বিভাগ পরিষ্কার ভাষায় বলছে যে পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র না পাওয়ার কারণে তারা এই প্রচেষ্টা পাশ করতে পারছে। আমাদের দাবি এবং এই সিলেট বিভাগে যে নির্বাচিত যারা আছেন তারা মধ্য সময়ে বছরের মধ্যখানে এসে বন্ধুতে লেখা পড়ল, কোথাও পাখি, কোথাও সফল, কোথাও আবার সুজিত। আমরা চাই অন্যান্য জেলাতে যেভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে আমাদের যদি বন্ধ করতে হয় বছরের শেষ প্রান্তে গিয়ে কোথাও দিয়ে বন্ধ করবে, কিন্তু বন্ধকালে বন্ধ করা যাবে না। এবং এই বিভাগের যে পরিচালক উনি আমাদের মনে হয় প্রশাসনের সঙ্গে আমরা চাই তার টিভিতে এখান থেকে দিলাম এবং আমরা আজকে জনগণের এখান থেকে যাব না। তবে এখানকার মুরব্বিয়ান সহ সমাজের সিলেট বিভাগের মানুষের কাছে আপনি একটা আস্থা অর্জন করে ফেলেছেন। এই কয়েকটা নিঃসন্দেহে আপনি যে মানুষের একটা আস্থার স্থান দখল করেছেন, যে জেলা প্রশাসক ছিলেন, যা বলবেন তা আমরা বিশ্বাস করি, তার উপর আমাদের আস্থা আছে। আপনারা আস্থা আছে না? এখন উনি বলবেন এবং আমরা আমাদের তরফ থেকে আমাদের আপনার কাছে আমরা লিখিত দিলাম, এরপরে আমরা সর্বসম্মুখে আপনার সিদ্ধান্তটা এখানে উপস্থিত কর্পোরেশনের সাবেক মেয়র মহোদয় সহ মুরব্বীগণ সহ অন্যান্য নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। যে সমস্যাগুলোর কথা এখানে বলা হয়েছে প্রত্যেকের সমস্যাই আমরা আসলে অবগত। আমি এই শহরের দায়িত্বশীল মানুষ হিসেবে, জেলা দায়িত্বশীল মানুষ হিসেবে, জেলা প্রশাসক হিসেবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে এটা আমরা অবগত এবং এটা নিয়ে আমরা কাজ করছি। তারপরে তহবিল হয়ে এই রাস্তাগুলো হয়নি, একই সাথে এখানে দুর্ঘটনা হচ্ছে, সেটা হলো যে ঢাকা সিলেট এবং সিলেট পাওয়া হয়েছে হাইওয়েটা হচ্ছে, এটার সাথে কিন্তু আপনার সিলেট শহরকে কিন্তু সংযোগ করা হয় নাই। তারপরে জানেন কিনা আমি জানি না, মানে সিলেট শহরকে সংযোগ করা হয় নাই। তো আমরা এখন ঢাকা সিলেট হাইওয়ে এই কাজটাকে খুব এক্সপ্রেস করার চেষ্টা করছি। অধিগ্রহণ শেষের দিকে আমরা আশা করছি 1 মাসের মধ্যে মোটামুটি কাজ করার চেষ্টা করছি। এটাকে আমরা ভাবছি করে আসবে
আস্তে হয়তো মোটামুটি একটা ভালো অবস্থা আছে, কিন্তু এই কাজগুলি তো আসলে রাতারাতি করার মতো নয়, সময় লাগছে। সরকারি একটা প্রক্রিয়া আছে, একই সাথে কাজ করারও টাইম লাগছে। যেহেতু আপনার বিজুলি রাস্তা বৃষ্টির সময় করা যায় না, এখন বৃষ্টি কমেছে হতো, এখন কাজ করা সম্ভব। এই কারণে কাজগুলো দেরি হচ্ছে। আমরা আশা করছি হয়তো শীঘ্রই এই যে প্রজেক্টগুলি আছে আমাদের মাথাঘাট সহ বা আমাদের এয়ারপোর্টে রাস্তা, এটা আমি মনে করি অচিরেই 4 লেন হওয়া উচিত, কারণ আপনারা খুবই নেরু, প্রায় কোনো অ্যাক্সিডেন্ট করছে। এখানে ডিলার দুটো ট্রেনিং করছো, আমরা দেখি সেটা কি করা যায়। আমি মনে করি আমাদের দুটোই কি করতে একসাথে পরিবেশ রক্ষা করতে হবে, উন্নয়ন করতে হবে, ব্যবসা করতে হবে, মানুষের চলাচলকেও নির্বিঘ্ন করতে হবে। সবগুলো বিষয়কে অ্যাডজাস্ট করিয়ে আমরা করার চেষ্টা করছি। একটু সময় লাগছে, আমি আশা করছি অতি শীঘ্রই আপনারা ভিডিও দেখতে পাবেন। আমি এবং আমাদের এখানে দপ্তর থেকে যে রাস্তা আছে, এই রাস্তাটা খুব খারাপ। তো এটা গত আমরা 3-4 দিন আগে আমরা অনুমোদন পেয়েছি। আশা করছি এই রাস্তাটা আমাদের কাজ শুরু হবে, মানে হবে জন্য এইগুলো হলে একটু মোটামুটি আগাবে। আর একটা অসুবিধা হচ্ছে আমাদের এখানে জানেন যে কিছু দিকে যখন ফাঁকা টিভি হয়ে পাওয়া যাচ্ছে, আর রেল নতুন করে রেল লাইন দিতে পারতেছে না, কারণ এই মুহূর্তে কেন নাই, ইঞ্জিন নাই। তো খুব কিছু আছে, আমরা ইতিমধ্যে 10টা গ্রুপ পেয়েছি, 8টা লাগানো হয়েছে, 2টা হচ্ছে এগুলো লাগবে। এটা তো এইটা একটু বিষয় শক্তিকর। আরেকটা অসুবিধা হচ্ছে নির্দিষ্ট সংখ্যকের বেশি কুচ দেওয়া যাচ্ছে না। কারণটা হলো আমাদের এই রেল লাইনটা পাহাড়ের উপর যেতে পারে, ফলে এইটা বেশিরভাগ কুচকে উঠতে পারে। এই যে আর সমস্যা, তাহলে আরো কয়েকটা কুচি তো এই ট্রেনের সাথে দেওয়া যেতে পারে। তো বিষয়টা সরকারের এতে আছে, দৃষ্টিতে আছে। আমরা আশা করছি সরকারের যেটা হচ্ছে রেল লাইনটা আপনার সস্তা, এটা হলো খুব বেশি দরকার। এটা নিয়েও কথা বলছি, আমরা আশা করছি হয়তো ফ্রি হবে। আর যে সমস্যাটা হয়েছে গত কয়েক বছর এই জায়গা করতে মনোযোগটা দেওয়া যায় বা এখানে যারা এটা করতে না পারার কারণে অনেক আমি কিন্তু দেরি করে আসলে আজকে আমাদের কৃষি মন্ত্রণালয়ের সচিব মহোদয় ওনার অফিসার এক্সাম থেকে আমাদের বাড়ি পিড়ি সমস্ত সিটি থেকে নিয়ে উনি এই শহরে কিন্তু একটা ওয়ার্কশপ করছেন যে এই জেলার এই বিভাগে কৃষির কিভাবে মান উন্নয়ন করা যায়। সেখানে কিন্তু আমাদের ড্রেজিংয়ের বিষয়টা আসছে। আমরা যদি নদীগুলোকে ড্রেজিং করতে না পারি, তাহলে সামান্য বৃষ্টি হলে পানি হলে কি বন্যা হয়ে যাবে, উদ্ধার করবে। একই সাথে এই পানিগুলো না পাচ্ছে আমাদের কৃষিতে ইরিগেশন হচ্ছে না। এই ইরিগেশনের ক্ষেত্রে একটা বিষয় আছে, এখন খাবার করে একটা বিষয় আছে। এইগুলো এই সকাল থেকে আলোচনা হচ্ছিল, আমরা সেখানে ভালো একটা প্রোগ্রেস আশা করছি যে সেখান থেকে ভালো কিছু পাবো। আমার সঙ্গে অনেকগুলো জীবিত সমস্যা আমাদেরকে একসাথে সমাধান করতে হবে। এই জন্য সময় লাগছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, সরকার এটা নিয়ে অসম্ভব, আমরা নিউজ যোগাযোগ থাকছি সরকার জড়িত মন্ত্রণালয় দপ্তরে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ ঠিক করে সমাধান হবে। এবং ইতিমধ্যে এলজিডির অনেকগুলো রাস্তা কিন্তু টেন্ডার করা হয়েছে। আশা করছি আগামী 1 বছরের মধ্যে কাজ শুরু হবে, তখন একটা ভিডিও হবে। কারণ অনেকগুলো রাস্তা কিন্তু খুবই খারাপ, এগুলো আমি নিজে গিয়েছি, নিজে দেখেছি। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা সরকার আস্থা রাখেন। এটা বেশ কয়েকটা উন্নয়ন প্রকল্প আমাদের বিভিন্ন দপ্তরে আছে, মন্ত্রণালয়ে আছে। এটা আমরা কথা বলছি এবং আমি পার্সোনালি চেক করছি। আমি এবং আমরা সকলে মিলে সবাই মিলে যে এটাকে আরো তাড়াতাড়ি করা যাবে। কারণ এই যে বারবার এটাকে দেরি হচ্ছে মানুষের আসলে সাফারের থেকে বুঝতে আসছে না, এখানে অনেক কষ্ট হচ্ছে। তো আমরা চাই শীঘ্রই এগুলো পারবো, সরকারি কাজগুলো উন্নয়নে কাজ শুরু করতে পারবো। আমরা আমাদের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রাখছি, সরকারও আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা আশা করছি অচিরেই আপনারা ভালো দেখতে পারবো। তা আমি আপনাদেরকে ধন্যবাদ। রেল লাইনের যে প্রজেক্টটা, এই যে রেল লাইনের আপনার যে এই লাইনটা সংস্কার করা, এটা সময় লাগে, কারণ এটা টেকনিক্যাল বিষয় আছে। এটা একটা টেকনিক্যাল টিম এই রেল লাইনটা পুরো স্টাডি করে একটা প্রজেক্ট তৈরি করতে হবে, তারপরে পাস হলে তারপরে কাজ করবে। এটা আমি আপনাদের কিন্তু ধারণা, এটা কিন্তু মিনিমাম 1 বছর লাগবে হচ্ছে আপনার রেল স্টাডি করে বা এটা আমার করা উচিত। আমি চাইবো এটাকে অনুভব করা উচিত, যাতে করে আপনি আগামী 100 বছর পর্যন্ত রেলের হাত দিতে না হয়। সেই জন্য আমি মনে করি যে পরিকল্পনাটা বা ভালো করে করা উচিত, যাতে করে বাস্তবায়ন করবে এটা করার জন্য কোনো সমস্যা তৈরি না হয়। এই জন্য আপনাদের এই জায়গাটা একটু সচেতন করতে হবে, কারণ এই 20 বছর 150 বছর আগের লাইন এটা আপনি চেঞ্জ করবেন। সুতরাং এটা কিন্তু 3 মাসের মধ্যে সম্ভব না, কারণ এটা টেকনিক্যাল বিষয়গুলো আছে, লাইনের বাস্তবায়ন বিষয়গুলো আছে, এগুলো দেখে করতে হবে। আর আমরা একটু লেগে আছি, আমরা চাই এখানে, কারণ ঢাকা যদি আপনার লাইন নিতে পারে এটাই মনে করি যে জেলা প্রশাসনের দাবি করবো এই লাইনটা অতি শীঘ্রই
এটা সবটা করা দরকার এবং করা উচিত বলে মনে করি। এটা শুধু আপনার চাকরিতে এটা আমাদের লাগবে যে এটা অবশ্যই করা উচিত। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে এয়ারলাইন্সে ডিসেম্বরের মধ্যে আরো কয়েকটা ফ্লাইট পারবে, আমার থেকে ফ্লাইট যখন পারবে এবং টিকিটের মধ্যে যে আইন করে তাহলে কোনো একটা নিয়ম করে আনবে, এটা আমার আশাবাদ। আর আরেকটা হচ্ছে এখানে ফিল্ডে লাইট দেওয়া হচ্ছে না, সেই বিষয়ে আমাদের সমস্যা হচ্ছে। আমরা যে তুলে ধরতে করতে আমরা পরিবেশ সক্ষম করবো, একই সাথে সাস্টেনেবল ডেভেলপমেন্ট একটা উন্নয়ন নিশ্চিত করবো, যাতে করে একটা টাইমলাইনের মধ্যে যারা বিনিয়োগ করছেন তারা যেন সেই বিনিয়োগ বঞ্চিত না হয়, ক্ষতির শিকার না হয়। একই সাথে পরিবেশ সংরক্ষণ করতে, কারণ শিক্ষিত করে রাখবেন পরিবেশ ভালো পাচ্ছে আমি আপনি ভালো পাচ্ছি। আর পরিবেশ প্রত্যেকগুলো আমরা যদি করি তাহলে কিন্তু আমাদের সকলেই কিন্তু এটা ভবিষ্যৎ। তো আমরা এই পরিবেশ সংরক্ষণ করবো, এখন উন্নয়ন নিশ্চিত করবো, যেটাকে আমরা বলি সবচেয়ে বলে বলবো। আমি আশা করছি যে আপনারা আমাদের আস্থা রাখবেন, আমাদের উপর আস্থা রাখবেন এবং আজকে আপনাদের এই কর্মসূচি আমি অনুরোধ করবো এখানে আপনার বক্তব্য করবেন। আমরা সরকারের সাথে নিয়মিত যোগাযোগ বর্তমান আছে আমাদের সকলের এবং প্রতি মাসে আমাদের বিভিন্ন মিটিং সরকারের সাথে এগুলো কথা বলতে আরেকটা খবর দিই। আমাদের যে টুরিস্ট স্পট যেগুলি আছে বিভিন্ন জায়গায় খারাপ আপনার জাতীয় কম করে আতারপুর এগুলোতে কিন্তু সরকারের একটা মহাপরিকল্পনা নিশ্চিত মোটামুটি ফাইল করছে। আমরা কিন্তু আপনাদের দেখবেন যে থেকে হয়তো 1 বছরের মধ্যে এই জায়গাগুলো একটা ভিজুয়াল পরিবর্তন হবে, দৃশ্যটি পরিবর্তন আসবে এবং আপনাদের ভালো লাগবে। দেখবেন যে আমরা যাবো না আর আপনাদের অনেক পরিবর্তন হয়ে গেছে, সাদা কথা অনেক পরিবর্তন হয়ে গেছে এবং আমাদের পরিকল্পনা হচ্ছে এখানে প্রত্যেকটা টুরিস্ট স্পটকে মানে ওয়াটার কানেক্টিভিটি, মানে আমি একটা পিটপুরে একটা নৌকায় উঠবো, আপনি সাদা বছর থেকে রাস্তায় যাবো, সেখান থেকে দিলাম মানুষ কানেক্টিভিটি, এটা হয়তো সময় লাগবে বাট আমাদের এখানে পরিকল্পনা আছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আজকে আপনাদের এই কর্মসূচি এখানে ঘোষণা করে সমাপ্ত করবেন এবং আপনারা আমাদেরকে খালি করে দেবেন। ধন্যবাদ সবাইকে। এখন হলো আমরা একটু জেলা প্রশাসকের প্রতি আমাদের বিশ্বাস আছে এবং আস্থা আছে, আমরা তাকে কাজ করার সুযোগ দিলাম। পরিশেষে আমরা একটু বলতে চাই যে এই সিলেট বিভাগে যারা তাদের মানে কারণে আমাদের বিরাট ক্ষতি হয়ে যায়, আমাদের উন্নয়ন প্রকল্প ক্ষতি হয়ে যায়। যেমন পরিবেশ ডাইরেক্টর সাহেবের ঘোষার কারণে আজকে আমাদের রাস্তাঘাট সব থেকে গ্যাস লাইনে চলছে, ওনাকে আমরা এখানে আমাদের এই জনগণের পত্ররা আপনি এখানে দেখবেন, আলোচনা করবেন যাতে আমরা জেলা প্রশাসক আমরা আমাদের এই কাজ এখানে সমাপ্ত করলাম। আর আগামী দিনে ইনশাআল্লাহ এর সুফল পাওয়া যাবে। আমরা করে করে গেম চাই, সিলেটের সব প্রাকৃতিক সম্পদ সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারা যুক্ত ছিলেন। আমরা সর্বশেষ আপডেটটুকু দেখাচ্ছিলাম সিলেট আন্দোলনের আহ্বানে উন্নয়ন, বৈষম্য ও বঞ্চনার যে চির অবসানের জন্য সিলেটের সিটি পয়েন্ট থেকে সুরমা পয়েন্ট পর্যন্ত গণ অবস্থান কর্মসূচি এই মুহূর্তে শেষ হলো এবং গণ অবস্থান কর্মসূচিটি শেষ করাতে শেষ মুহূর্তে কিন্তু ডিসি সারোয়ার আলম এসে আশ্বাস দেন আন্দোলনকারীদের যে কাজগুলো পাশ হয়েছে, সচিবালয়ে আটকে আছে বিভিন্ন কারণে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি 5টি বিভাগের কাজ একসাথে পাশ হওয়ার পর 4টি বিভাগের কাজ 70 থেকে 80% সম্পন্ন হওয়ার পরেও সিলেটের ক্ষেত্রে তা 0%, এবং তার কারণে কিন্তু সিলেটবাসী জেগে উঠেছে এবং আজকে সারাদিন ব্যাপী ওনাদের এই কার্যক্রমটুকু ছিল। এবং সর্বশেষে ডিসি সারোয়ার আলমের আশ্বাসে কিন্তু ওনাদের গণ অবস্থান কর্মসূচিটুকু এই মুহূর্তে শেষ করলেন
আমরা বিদায় নিচ্ছি এবং আমরা আশা রাখি ডিসি সারোয়ার আলম সচিবালয়ের সাথে সিলেটের যেসব উন্নয়ন কাঠামোগুলো আটকে রাখা আছে, বিভিন্ন কারণে থামিয়ে রাখা রয়েছে, সেই সব কার্যকলাপগুলো অচিরেই শুরু হবে এবং সিলেটবাসীর কল্যাণে যেসব কর্মকাণ্ডগুলো, অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডগুলো শুরু হবে, আমরা সেই প্রত্যাশা রেখে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।